আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। নামাজ শেষে মুসলিম উম্মার ঐক্য, দেশ ও মানুষের সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল হক, নিরঞ্জন দেব ও মনিরুজ্জামানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আত্মত্যাগের মহোৎসব পবিত্র ঈদুল আজহা। চারপাশের বাতাসে আনন্দের চেয়েও বেশি মিশে আছে এক পরম সমর্পণের আকুতি। আল্লাহর সন্তুষ্টি লাভে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ত্যাগের মহান সেই স্মৃতি বুকে নিয়ে শুভ্র পোশাকে হাতে হাত রেখে মানুষের এই স্রোত এসে মেশে পরম সাম্যের আঙিনা জাতীয় ঈদগাহে। ক্ষমতা আর জনতা সবাই থমকে যান ঈদগাহের এক কাতারে। সকাল 7:30টায় জাতীয় মসজিদের ইমাম মুফতি আব্দুল মালিকের কণ্ঠে ধ্বনিত তাকবীরে থমকে যায় পার্থিব সব কোলাহল, সব ভেদাভেদ। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করেন প্রায় 40,000 সাধারণ মুসল্লি। সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সদস্যরা, প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে আমিন ধ্বনিতে প্রতিটি হৃদয়ে ঝরে পড়ছিল আত্মশুদ্ধির দৃঢ় প্রত্যয়। এই পৃথিবীটাকে বসবাসযোগ্য করার জন্য আমাদের এই কুরবানটা, এই যে আমরা ওখানে যে ঢিল মারি শয়তান, অ্যাকচুয়ালি শয়তান সেটা কোথায় আইডেন্টিফাই করতে হবে। মুসল্লিদের বিশেষ চাওয়া ছিল পৃথিবী জুড়ে বন্ধ হোক সব হানাহানি, ফিরে আসুক সুখ সমৃদ্ধি। হানাহানি বাদ দিয়ে যাতে বিশ্বের সকল দেশ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। বাবার সাথে এসেছি, ঈদে নামাজ পড়ে আসলাম, এখন ঘুরতেছি। ঈদ জামাতকে কেন্দ্র করে পুরো ঈদগাহ ও আশপাশের এলাকায় ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ঈদ জামাত শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি মুসলিম উম্মার একতা এবং ভ্রাতৃত্বের অনন্য প্রতীক। আর ইসলামের শিক্ষা অনুযায়ী কোরবানি শুধু পশুর গলায় ছুরি চালানো নয়, অন্তরের গহীনে থাকা অহংকার এবং পশুবৃত্তিকে বিসর্জনের উৎসব। ঈদ জামাতে সাম্যের শিক্ষা এবং কোরবানির শুদ্ধতা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, এমন প্রত্যাশা সবার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ত্যাগ, আত্মশুদ্ধি আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে দেশ জুড়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতেও লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ধর্মীয় ভাব গাম্ভীর্য, ত্যাগের শিক্ষা ও উৎসব মুখর পরিবেশে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকেই দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের ঢল নামে। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে। 199তম এ জামাতে মুসল্লিদের নিরাপত্তায় ছিল 4 স্তরের নিরাপত্তা। দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে এশিয়ার অন্যতম বড় জামাত। ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। এতে অংশ নেন MP সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা। মহান আল্লাহর নির্দেশ মতো বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ শেষে তিনি একথা বলেন। পরে তিনি মুসল্লিদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আমরা সবাই আমাদের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার নির্দেশে আমরা সবাই এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকার করার জন্য মানসিক প্রস্তুতি সবাই গ্রহণ করি। নাটোরে কান্দি ভিটুয়া কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ M রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সর্বস্তরের মানুষ। পরে তিনি দেশের উন্নয়নে সব দলমতের সহযোগিতা কামনা করেন। আমি নাটোরের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।
দেশের প্রতিটি জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরের আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কুরবানিতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। সবাই যখন ঈদ আনন্দ উপভোগে ব্যস্ত, তখন অনেক মা বাবা উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন হাসপাতালের বারান্দায়। সন্তান সুস্থ হয়ে কোলে ফিরে এলেই তারা ঈদের আনন্দ উদযাপন করবে। হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা 600-র কাছাকাছি। আছে নিউমোনিয়ার থাবা। এই অবস্থায় হামের রোগীদের থেকে অন্য রোগীদের দূরত্ব বজায় রাখার পরামর্শ চিকিৎসকদের। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 5 শিশুর মৃত্যু ও 877 জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। মিজান শাহজাহানের রিপোর্ট। যখন আমার বাচ্চাটা সুস্থ হবে ঈদের আনন্দ মনে হবে। এই কান্না একজন বাবার। সন্তানের সংকটাপন্ন অবস্থায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তার মতো অনেক বাবা মাই শুয়ে বসে জীবনের কঠিনতম সময় পার করছেন রাজধানী সহ দেশের অন্যান্য হাসপাতালে। হাসপাতালের এই পরিবেশেই খাবার খাচ্ছেন। তারা বলছেন সন্তানকে লাইফ সাপোর্টে রেখে গলা দিয়ে খাবার ঢুকছে না। আমার হাজবেন্ড বাইরে থাকে, আমি একা সব কন্ট্রোল করতে হচ্ছে। মেডিকেল আসলে বোঝা যায় যে আসলে মানুষের জীবনে কত কষ্ট। বেসরকারি হাসপাতালে গলা কাটা বিল, সরকারিতে এসেও স্বস্তিতে নেই তারা। পিআইসির সামনে এখানে এতগুলা গার্ডিয়ান, আমাদের এখানে একটা অষ্টম নাই, খাবার পানির কোনো ব্যবস্থা নাই। আমার আশপাশে বসে থাকা এসব বাবা মায়ের চোখে ঘুম নেই, পরনে নেই নতুন পোশাক। ঈদের আনন্দ তাদের কাছে নিরানন্দ। তাদের চাওয়া একটাই, সন্তান যেন সুস্থ হয়ে তাদের কোলে আবার ফিরে আসে। হাম সংক্রামক রোগ হওয়ায় সুস্থদের পাশাপাশি অন্য রোগে আক্রান্তদের থেকে দূরে রাখার পরামর্শ ডাক্তারদের। ভ্যাকসিন যেহেতু এখন আসছে, অবশ্যই ভ্যাকসিনটা দিতে হবে, কারণ কার দোষ ছিল তদন্ত করে তো সেটা বের করা হবে। কিন্তু এখন যেহেতু চলমান আছে, যারা এখনও দেননি অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে নেবেন, এবং ভ্যাকসিনটার সাথে সাথে যাতে অপুষ্টির শিকার না হয় বাচ্চারা, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তিনি জানান পরিস্থিতির উত্তরণ ঘটাতে দরকার সমন্বিত ব্যবস্থাপনা। খাওয়ার সাথে শাকসবজি খাওয়া, পানি খাওয়া, এগুলো আসলে অবশ্যই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।